2023 উনাকে পুলিশ স্পেশাল জাজের কোর্টে মাননীয় সেশন জাজ শ্রী সুভাষী শর্মা রায় ওনার আদালতে প্রডিউস করেছিলেন এবং সৈকত তলাপাত্রের তরফ থেকে জামিনের আর্জি করা হয়েছিল। জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং দুটো মামলা, একটা মামলা হচ্ছে ত্রিপুরা উইমেন্স কমিশনের চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণা দেববর্মন ওনার মামলায় এবং আপনাদের ত্রিপুরামথার চেয়ারম্যান যিনি ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওনার মামলায়, দুটো মামলাতেই জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং সৈকত তলাপাত্রকে 11ই ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া আজকে আরও দুটো মামলা ছিল। দুটো মামলার মধ্যে একটা মামলা হচ্ছে অন্তরা চৌধুরীর মামলা, যেই মামলাটাতে সৈকত তলাপাত্রের জামিনের আর্জি করা হয়েছিল। জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং ওনাকে 11ই নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া আরেকটা মামলায় পূজা রায়, শ্রীমতী পূজা রায় উনি করেছিলেন সৈকত তলাপাত্রর এগেনস্টে। তো সেই মামলা তদন্ত করছে এনসিসি থানার এসডিপিও শ্রীমতী পারমিতা পাণ্ডে। তো ওনার তরফ থেকে প্রেয়ার ছিল সৈকত তলাপাত্রকে যাতে পুলিশ কাস্টাডি দেওয়া হয়। তো এই আজকের দুটো মামলাই উঠেছিল সিজেএম শ্রী সৈকত দাসের কোর্টে এবং মাননীয় আদালত সব কিছু বিচার করে একটা মামলায় তাকে 11 তারিখ পর্যন্ত জেল হাজতে থাকার নির্দেশ দিয়েছেন এবং আরেকটা পূজা রায়ের মামলায় তাকে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত পুলিশ হাজত মঞ্জুর করেছেন। এর মধ্যে পুলিশ একটা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে। সেই জয়েন্ট ইনভেস্টিগেশন টিম মেইনলি দেখছে, কারণ সৈকত তলাপাত্র সাংবাদিক পরিচয় দিয়ে মেইনলি বিভিন্ন মানুষের কাছ থেকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করত। প্রথমে একটা স্ক্যান্ডালাস নিউজও ব্রডকাস্ট করতো। সেই নিউজ দেখে ওর ভিকটিমরা যখন একটা সময় একটা প্রেশারে যখন সাকাম করতো তখন ও টাকা চাইতো এবং ওরা টাকা দিতে বাধ্য হতো। তো সেটা ওর রোজগারের একটা মাধ্যম ছিল। তো এরকম করে দেখা গেছে একজন অত্যন্ত প্রভাবশালী আইনজীবী ওনার এক নিকট আত্মীয়ার অ্যাকাউন্ট থেকে সৈকত তলাপাত্রের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে সৈকত তলাপাত্র সিম্প্যাথাইজার বা কো একিউজ যারা আছে তাদের নাম আস্তে আস্তে পুলিশের তদন্তে বেরিয়ে আসছে। এছাড়া জয়েন্ট ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেট করে আরেকটা জিনিসও পেয়েছে। সৈকত তলাপাত্রর ল্যাপটপ, মোবাইল ইত্যাদি ঘেটে বেশ কিছু অফেন্সিভ অডিও বা ক্লিপও পাওয়া গেছে এবং সেই অডিও ক্লিপের মধ্যে এমনও দেখা গেছে যে সৈকত তলাপাত্র কোনো একজনকে কনভিন্স করে গ্যারান্টার বানিয়ে তারপর হয়তো একটা বড় অঙ্কের টাকা লোন নিয়েছে। তারপর সেই লোনের টাকা সৈকত তলাপাত্র নিজে চোকায়নি এবং যে গ্যারান্টার হয়েছে সরকারি কর্মচারী, তার বেতন থেকে পুরোটা টাকা কাটা গেছে। তো এরকমও কয়েকটা ইনস্ট্যান্স আছে যেগুলো চিটিংয়ের আন্ডারে আসবে। তো সৈকত তলাপাত্রের বিভিন্ন রকমের কাজকর্ম বা ক্রাইম যেগুলো সে করেছে সেগুলো আস্তে আস্তে জয়েন্ট ইনভেস্টিগেশনের টিমের তদন্তে উঠে আসছে। এবং আপনাদের যেটা বললাম প্রথমে যে একজন প্রভাবশালী অ্যাডভোকেটের নিকট আত্মীয়া ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশনের মানি ট্রেইল পাওয়া গেছে। তো সেটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সৈকত তলাপাত্রর জালটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল, কারণ এই এলিগেশনও আছে যে বিভিন্ন লোকের মাধ্যমে সৈকত তলাপাত্র টাকা তুলতো। তো সেই নামগুলো আস্তে আস্তে উঠে আসবে জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের তদন্তে, সেটা আমরা আশা করছি। তো ইনভেস্টিগেশন এখনও কতগুলো কেসে নেসেন্ট স্টেজে আছে, তো সেই জন্য এর বেশি আর কিছু বলা যাবে না। তো পুলিশ কাস্টাডি এনসিসি থানা যেহেতু পেয়েছে, তো আরও কিছু তথ্য বেরিয়ে আসবে সেটা আশা করাই যায়। যেই নিকট আত্মীয়ার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সৈকত তলাপাত্রের ব্যাংক অ্যাকাউন্টের মানি ট্রেইল পাওয়া গেছে, উনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছেন কিন্তু উনি কোনো সদুত্তর দিতে পারেননি এই ব্যাপারে, যে এই টাকা কোত্থেকে এলো, উনার অ্যাকাউন্ট থেকে সৈকত তলাপাত্রের অ্যাকাউন্টে কীভাবে যাচ্ছেন বা ভাইসি ভার্সা কীভাবে হচ্ছে সেটার কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতে পারেননি। তো সেক্ষেত্রে পুলিশের আরও ধরপাকড় হতেও পারে, আরও অন্য নাম যদি বেরিয়ে আসে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আরও লোকও এই ক্রাইমগুলোর সঙ্গে জড়িত। তো জয়েন্ট ইনভেস্টিগেশন টিম এখন সেটাই খতিয়ে দেখছে। সৈকত তলাপাত্রের মামলায় গতকালকে 28শে নভেম্বর 2023 উনাকে পুলিশ স্পেশাল জাজের কোর্টে মাননীয় সেশন জাজ
শ্রী শুভাশিস শর্মা রায় ওনারা আদালতে প্রডিউস করেছিলেন এবং সৈকত তলাপাত্রের তরফ থেকে জামিনের আর্জি করা হয়েছিল। জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং দুটো মামলা, একটা মামলা হচ্ছে ত্রিপুরা উইমেন্স কমিশনের চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণা দেববর্মন ওনার মামলায় এবং আপনাদের ত্রিপুরামথার চেয়ারম্যান যিনি ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওনার মামলায়, দুটো মামলাতেই জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং সৈকত তলাপাত্রকে 11ই ডিসেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া আজকে আরও দুটো মামলা ছিল। দুটো মামলার মধ্যে একটা মামলা হচ্ছে অন্তরা চৌধুরীর মামলা, যেই মামলাটাতে সৈকত তলাপাত্রের জামিনের আর্জি করা হয়েছিল। জামিনের আর্জি খারিজ হয়ে গেছে এবং ওনাকে 11ই নভেম্বর পর্যন্ত জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া আরেকটা মামলায় পূজা রায়, শ্রীমতী পূজা রায় উনি করেছিলেন সৈকত তলাপাত্রর এগেনস্টে। তো সেই মামলা তদন্ত করছে এনসিসি থানার এসডিপিও শ্রীমতী পারমিতা পাণ্ডে। তো ওনার তরফ থেকে প্রেয়ার ছিল সৈকত তলাপাত্রকে যাতে পুলিশ কাস্টাডি দেওয়া হয়। তো এই দুটো আজকের দুটো মামলাই উঠেছিল সিজেএম শ্রী সৈকত দাসের কোর্টে এবং মাননীয় আদালত সব কিছু বিচার করে একটা মামলায় তাকে 11 তারিখ পর্যন্ত জেল হাজতে থাকার নির্দেশ দিয়েছেন এবং আরেকটা পূজা রায়ের মামলায় তাকে ডিসেম্বরের 2 তারিখ পর্যন্ত পুলিশ হাজত মঞ্জুর করেছেন। এর মধ্যে পুলিশ একটা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে। সেই জয়েন্ট ইনভেস্টিগেশন টিম মেইনলি দেখছে, কারণ সৈকত তলাপাত্র সাংবাদিক পরিচয় দিয়ে মেইনলি বিভিন্ন মানুষের কাছ থেকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করত। প্রথমে একটা স্ক্যান্ডালাস নিউজও ব্রডকাস্ট করতো, সেই নিউজ দেখে ওর ভিকটিমরা যখন একটা সময় একটা প্রেশারে যখন সাকাম করতো তখন ও টাকা চাইতো এবং ওরা টাকা দিতে বাধ্য হতো। তো সেটা ওর রোজগারের একটা মাধ্যম ছিল। তো এরকম করে দেখা গেছে একজন অত্যন্ত প্রভাবশালী আইনজীবী ওনার এক নিকট আত্মীয়ার অ্যাকাউন্ট থেকে সৈকত তলাপাত্রের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে। তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে সৈকত তলাপাত্র সিম্প্যাথাইজার বা কো একিউজ যারা আছে তাদের নাম আস্তে আস্তে পুলিশের তদন্তে বেরিয়ে আসছে। এছাড়া জয়েন্ট ইনভেস্টিগেশন টিম ইনভেস্টিগেট করে আরেকটা জিনিসও পেয়েছে, সৈকত তলাপাত্রর ল্যাপটপ, মোবাইল ইত্যাদি ঘেটে বেশ কিছু অফেন্সিভ অডিও ক্লিপও পাওয়া গেছে এবং সেই অডিও ক্লিপের মধ্যে এমনও দেখা গেছে যে সৈকত তলাপাত্র কোনো একজনকে কনভিন্স করে গ্যারান্টার বানিয়ে তারপর হয়তো একটা বড় অঙ্কের টাকা লোন নিয়েছে। তারপর সেই লোনের টাকা সৈকত তলাপাত্র নিজে চোকায়নি এবং যে গ্যারান্টার হয়েছে সরকারি কর্মচারী, তার বেতন থেকে পুরোটা টাকা কাটা গেছে। তো এরকমও কয়েকটা ইনস্ট্যান্স আছে যেগুলো চিটিংয়ের আন্ডারে আসবে। তো সৈকত তলাপাত্রের বিভিন্ন রকমের কাজকর্ম বা ক্রাইম যেগুলো সে করেছে সেগুলো আস্তে আস্তে জয়েন্ট ইনভেস্টিগেশনের টিমের তদন্তে উঠে আসছে। এবং আপনাদের যেটা বললাম প্রথমে যে একজন প্রভাবশালী অ্যাডভোকেটের নিকট আত্মীয়া ওনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশনের মানি ট্রেইল পাওয়া গেছে। তো সেটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে সৈকত তলাপাত্রর জালটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল, কারণ এই এলিগেশনও আছে যে বিভিন্ন লোকের মাধ্যমে সৈকত তলাপাত্র টাকা তুলতো। তো সেই নামগুলো আস্তে আস্তে উঠে আসবে জয়েন্ট ইনভেস্টিগেশন টিমের তদন্তে, সেটা আমরা আশা করছি। তো ইনভেস্টিগেশন এখনও কতগুলো কেসে নেসেন্ট স্টেজে আছে, তো সেই জন্য এর বেশি আর কিছু বলা যাবে না। তো পুলিশ কাস্টাডি এনসিসি থানা যেহেতু পেয়েছে, তো আরও কিছু তথ্য বেরিয়ে আসবে, সেটা আশা করাই যায়। যেই নিকট আত্মীয়ার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সৈকত তলাপাত্রের ব্যাংক অ্যাকাউন্টের মানি ট্রেইল পাওয়া গেছে, উনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছেন কিন্তু উনি কোনো সদুত্তর দিতে পারেননি এই ব্যাপারে, যে এই টাকা কোত্থেকে এলো, উনার অ্যাকাউন্ট থেকে সৈকত তলাপাত্রের অ্যাকাউন্টে কীভাবে যাচ্ছেন বা ভাইসি ভার্সা কীভাবে হচ্ছে সেটার কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতে পারেননি। তো সেক্ষেত্রে পুলিশের আরও ধরপাকড় হতেও পারে, আরও অন্য নাম যদি বেরিয়ে আসে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে আরও লোক এই ক্রাইমগুলোর সঙ্গে জড়িত।